स्थापकाय च धर्मश्च सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय नमः। जननीं शरदं देवी राम कृष्णं जगद्गुरु पाद पद्मे तयो स्थित्वा प्रणमामि नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तव দয়া করে আপনারা একটু কথা বলবেন। হ্যাঁ, একটু বেশ করে কথা বলে দিন, তারপরে আমি গান করতে করতে এরপরে একটু চুপ করে থাকতে হবে। কারণ কথা বললে এগুলো বলছে মাইক অপরের কথা বলে তাই শুনতে ভালো লাগে, আর তার যখন নিজের কথা বলে তখন ট্যাঁ করে বলে বন্ধ কর। বুঝেছেন? ভগবানের কথা তো কথাই না, আর সব অকথা কুকথা। ভগবানের কথা হবে তো। আমি একটু আপনাদেরকে ভাগবতের কথা একটু অনেক তো ঠাকুর মার স্বামীজি শুনেন, আমি একটু ভাগবত থেকে আপনাদেরকে একটুখানি পাঠ করে শোনাবো। তখন যদি ধৈর্য ধরে একটু বসেন তো ভালো হয় আর কি। ওরে মন রসনা রে রসনা, দিন গেল রাম কৃষ্ণ বলে একবারে ভজলি না, দিন গেল গোবিন্দ বলে একবারে ডাকলি না। ওরে মন রসনা রে রসনা, দিন গেল রাম কৃষ্ণ বলে প্রথম কালে কত বালকের সঙ্গে খেলাধুলাই মত্ত হয়ে সবই ভুলিলে। প্রথম কালে কত বালকের সঙ্গে খেলাধুলাই মত্ত হয়ে সবই ভুলিলে। তুমি খেলাই মত ধুলাই মত, তুমি খেলাই মত ধুলাই মত, ওরে মোর ডাকার সময় পেলে না, দিন গেল রাম কৃষ্ণ বলে একবার বুঝলে না, দিন গেল গোবিন্দ বলে। তৃতীয় কালে তুমি মোহে পড়িলে রঙ্গ রসে মত্ত হয়ে সবই ভুলিলে। তৃতীয় কালে তুমি মোহে পড়িলে রঙ্গ রসে মত্ত হয়ে সবই ভুলিলে। তুমি লোভে মত কামে মত, তুমি লোভে মত কামে মত, ওরে মোর টাকার সময় পেলে না, দিন গেল রাম কৃষ্ণ বলে একবার বুঝলে না, দিন গেল গোবিন্দ বলে একবার ডাকলে না। তৃতীয় কালে
তুমি স্থূল হইলে প্রেমের ঠাকুর রাম কৃষ্ণের শরণ হইলে। তৃতীয় কালে তুমি স্থূল হইলে প্রেমের ঠাকুর গোবিন্দের শরণ হইলে। চতুর্থ কালে তুমি রথে চড়িবে চারজনাতে কান্ধে করে হরি বলিবে। হরি হে হরি হে চতুর্থ কালে তুমি রথে চড়িবে চারজনাতে কান্ধে করে হরি বলিবে। তোমায় শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে তোমায় শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে ওরে মন দেবে কত যাতনা। দিন গেল রামকৃষ্ণ বলে একবারে বুঝলি না। দিন গেল গোবিন্দ বলে একবারে ডাকলি না। দিন গেল রামকৃষ্ণ বলে একবারে বুঝলি না। হাতটা কি বলছে দেখুন না, আপনারা মাতৃগর্ভে যখন থাকে তখন হাত জোড় করে থাকে, দিয়ে বলি ভগবান তুমি আমায় উদ্ধার করে দাও, মরতে গিয়ে তোমার নামগুলো কীর্তন করব। কিন্তু শিশু যেই ভূমিষ্ঠ হয় তখন কান্নাকাটি করে, কি বলে জানেন? ইয়াও ইয়াও করে কান্নাকাটি করে, বলে হিন্দিতে বলে কাহা আয়া কাহা আয়া, গর্ভে ছিলাম যোগে ছিলাম মরতে এসে মায়াই বদ্ধ হলাম, ভগবান তুমি আমাকে উদ্ধার করে দাও, মরতে গিয়ে তোমার নামগুলো কীর্তন করব, এই হাতে কাজ করব, এই চোখ দিয়ে দর্শন করবো। কিন্তু ভূমিষ্ঠ হইয়া শিশু ইয়াও ইয়াও করে সব ভুলে যায়। তারপরে মাকে দেখে ভুলে গেল। এরপরে একটু বড় হলো, ছেলেদের নিয়ে খেলাধুলো, এই গানটার মানেটা আর কি, ছেলেদের নিয়ে ভুলে গেল। তারপরে তৃতীয় কালে পড়াশোনা এইসব মত্ত হয়ে থাকলো। তারপরে তৃতীয় কালে একটা মেয়ে দিয়ে বিয়ে করলো, ব্যাস সব ভুলে গেছে। এই যে বলে এসছিল না হাত দিয়ে কাজ করবো কর্ণটনে সব সব ভুলে গেছে। তারপরে চতুর্থ কালে সে বুড়ো হয়ে গেছে, বুঝেছেন, বুড়ো হয়ে গেছে। আর তখন মৃত্যু পথযাত্রী, মরতে যাবে, সব হাড়টার এই মাংসটা সব নরম হয়ে গেছে, আর হাঁটতে পারে না, করতে পারে না। তখন নাতিকে বসিয়ে দিয়েছে মাথার কাছে, দিয়ে বলছে এই তো দাদুকে বল হরিবোল বলো, হরিবোল বলো। আর দাদু কি বলছে, এত কথা বলতে পারবো না বাবা, কারণ অভ্যাস করে নাই। গীতার কথা অভ্যাস যোগ করতে, যদি সে অভ্যাস করতো তাহলে হরিবোল বলতে পারতো, হরিবোল বলতে পারছে না। কিন্তু কতগুলো বলে গেছে এত কথা বলতে পারবো না, এতগুলো বলে গেছে। হ্যাঁ, কিন্তু হরিবোল বলতে, কারণ অভ্যাস করে না। সেই জন্য ছোটবেলা থেকে যা অভ্যাস করবে তাই হবে। কিন্তু তারপরে তো মরে গেছে, মারা গেছে না, মরে গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, জানেন তো, শ্মশানে নিয়ে যাওয়া হয়, কেউ দোলা করে নিয়ে যাওয়া যায়। কি করে বলা হয়, কারণ তাকে হরিবোল বলবে বলেছিল, বলেনি, বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল। আর মাথাটা এদিক ওদিক নড়ছে, বলছে বলিনি বলবো না, বলিনি বলবো না, বলছে সারা বেঁচে থেকে বললো না, আবার মরে গিয়েও বলছে বলিনি বলবো না। বুঝেছেন, মরে গিয়েও বলছে বলিনি বলবো না। এই গানটা দেবদত্তের গান, বাউল তাকে সুন্দর করে ব্যাখ্যা করে বলেছে। যাই হোক, গানটা আপনাদের চুপ করার জন্য গাইলাম। এখন আমি আপনাদেরকে একটু ভাগবত থেকে বলি, বুঝেছেন, কৃষ্ণ কথা। আজকে একাদশী, একাদশী তাই আমি বলছি। একাদশীটা হচ্ছে কেন জানেন, করে কেন করে? একাদশী দেহ মন শুদ্ধ,
পবিত্র হবে, ভগবানের কাছে যেতে পারবে। আর আমরা যা একাদশী করেছি, লুচি ছক্কা খেয়ে মুখ শুকে খেয়ে একাদশী করছি আর কি, ভগবানের নাম একবারও করেছে। ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া হচ্ছে একাদশী। একবেলা আহার সামান্য যাই হোক, আমরা কি করি, লুচি ছক্কা রুটি পরোটা ভ্যারাইটিস ধরনের খাই, বুঝলেন না? এমন একাদশী করবো না তারপরে দিন যাতে আমাদেরকে হসপিটালে ভর্তি করতে হবে, এটাও যেন না হয়। আর এমন খাবার খাওয়াবো না যে আমাকে সারাদিন ব্যস্ত পায়খানা এইসব, সেই জন্য অল্প আহার করতে হবে। ঠাকুর কথামৃতে বলেছেন খই আর দুধ খাবে, এক ঝুড়ি খই এইটুকু হয়ে যায়, বুঝেছেন? সেই জন্য অল্প খাবার খেতে বলেছে। না হলে এমন উপোস করেছেন হসপিটালে ভর্তি তারপরের দিন, আর বাড়ির লোকের কি কষ্ট, কি টাকা পয়সা যাচ্ছে আর সেলাইন দেওয়া হচ্ছে, সে একাদশী করে কোনো লাভ নেই। উপবাস, উপ মানে কাছে, বাস মানে তার নিকটে নিকটে থাকার নাম উপবাস। আর আমরা এমন উপবাস করছি ইশারায় কথা বলি, উপকৃত, সেই উপবাসের কোনো দাম নাই। কেন উপবাস করেছি? অন্য রান্না টান্না কোনো কিছু হবে না, আমি শুধু ভগবানের কাজ করব, তার জন্যই তো উপবাস। এখানে আমি বলছেন পরীক্ষিত ব্রহ্মসাপ ও সুখদেবের ভাগবত কথন। মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই সেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান। সেদিন শ্রী রামকৃষ্ণদেবের ঘরে গিয়ে দেখলেন যে এক ঘর লোক নিস্তব্ধ হয়ে কথামৃত পান করছেন। মাস্টারমশাইকে দেখে তিনি ভাবছেন যে তো সুখদেবের মতো, সুখদেব যেরকম ভাগবতের কথা বলছেন, আর সব সাধু ঋষি মুনিরা সবাই এসেছে, উনি তো দেখেই ঠাকুরকে দেখে ওই কথা তার রোমাঞ্চিত হয়েছে, অশ্রুপাত হচ্ছে। নির্জনে তিনি চুপচাপ বসে আছেন আর রাম রাম করছেন। মাস্টারমশাই অবাক হইয়া দেখিতে লাগিলেন, ভাবলেন কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। মাস্টারমশাই বলছে এই যুগে এই ভাগবত কথা, শ্রীরামকৃষ্ণ কথা অমৃত, এই যুগের যে ভাগবত কথা হচ্ছে আমাদের মানুষের চলার পথে। আমরা তো অনেক কিছু দেখি না, কোন ভগবানকে দেখিনি, কিন্তু এই দেখুন রামকৃষ্ণদেব এই যে কথামৃত অথেন্টিক ডেট বা কি তিথি নক্ষত্র কারা কারা ছিল এটা। আর ছবিও দেখুন, ঠাকুর ভগবানের ছবি আমরা পেয়েছি, অন্য দেব দেবতার ছবি পাইনি, শুধু সূর্যের ছবি ছাড়া আমরা কারি না। সব কি করে যে সেই ছবিগুলো এসছে সেটাও আমরা জানি না। তারপরে বললেন শ্রীরামকৃষ্ণ কথামৃত। এই আরম্ভ হইল। মাস্টারমশাই সেদিন দক্ষিণেশ্বরে বেড়াইতে বেড়াইতে দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে জীবনের বৃত মানে একদম আর বাঁচার ইচ্ছে নাই, তো গেছেন ঠাকুরের কাছে। ঠাকুর ওকে দেখে দেখে খুব ফলে বলল, আরে দেখে তো লোকটাকে খুব ভালো মনে হচ্ছে, যে লক্ষণ টক্ষণ গুলো খুব ভালো হচ্ছে। বলছে তুমি বিয়ে করেছ? বলে আজ্ঞে হ্যাঁ। বলে যা বিয়ে করে ফেলেছে রে। এরপরে তখন একটু অহংকারটা চূর্ণ হয়েছে। দ্বিতীয়বারে যখন গেছে দ্বিতীয়বারে বলছে তোমার ছেলে ছেলে হয়েছে? বলছে আগে যা। বলে রামলাল ছেলেও হয়ে গেছে রে। বিয়ে করা কি অপরাধ টপরাধ নাকি বাবা? ছেলেও হয়ে গেছে, এর অপরাধ নাকি? তৃতীয়বারে যখন বলছে তোমার স্ত্রী কি জ্ঞানী না জ্ঞানী? বলছে আজ্ঞে না, আমার স্ত্রী অজ্ঞান। বলছে ও তুমি বুঝি জ্ঞানী? জ্ঞান অজ্ঞান কাকে বলে সেইটাই জানে না। জ্ঞান কি? ঈশ্বরকে জানার নাম হচ্ছে জ্ঞান, আর সব অজ্ঞান, এটাই জানতে না। যেরকম ভাগবতের কথা বলা, সেই দিন গঙ্গাতীরে বহু সাধু সন্ন্যাসী পরিবৃত হয়ে সুখদেব ভাগবত কথা বলিতেছেন। মহারাজ পরীক্ষিত, যিনি জীবনের উপর বীতশ্রদ্ধ হয়ে সর্বস্ব ত্যাগ করে মৃত্যুর প্রতীক্ষায় প্রায় উপবসন করিতেছেন, এই ফল প্রতিরূপ জগৎ লাভ করিল শ্রীমদ ভাগবত গীতা। ভাগবত গীতাটা পাওয়া গেছে, ভাগবত যে পাওয়া গেছে, যদি ব্রহ্ম অভিশাপ না দিত, ঋষি বালক সিংহী যদি অভিশাপ না দিত, তাহলে আমরা ভাগবত পেতাম না। প্রত্যেকটা ঘটনার পিছনে দেখবেন একটা লুকিয়ে আছে কিছু জিনিস, যা আমরাই জানি না। ভালো জিনিস আমরা সেটাকে কি বলি, আরে এইটা কেন আমাকে বকা দিল, কেন আমাকে এরকম বললো, কিন্তু বুঝি না নিশ্চয়ই তার পেছনে একটা যুক্তি আছে।
শেষে কথামৃতকার বলা হয়েছে দুইয়ের সার কথা হলো ভগবান লাভ, ঈশ্বরে তন্ময়তা প্রাপ্তি। সেই সুদূর অতীতে পরিস্থিতি ভাগবত কথা বলা হয়েছিল, তার কিছুটা এখানে আলোচনা করছি। কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা পাণ্ডবদের একমাত্র সন্তান পরীক্ষিতের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। সে তো মাতৃগর্ভে আছে, বলছে ওই তো একটাই প্রদীপ আছে, ব্যাস ছেড়ে দিই। তখন জানতে পেরেছে, দিয়ে বললেন হে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া তার কেউ রক্ষা করতে পারবে না। যেরকম দ্রৌপদী দেখেন না, সবাইকে বলেছে পঞ্চপাণ্ডবদের, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, কেউ রক্ষা করেনি। শেষে কৃষ্ণকে এক হাতে, তখনও ভগবান তাকে কিছু রক্ষা করছে না, অনন্ত বস্ত্র দেয়। যেই দুহাত তুলে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, তখন গিয়ে ভগবান তাকে সাহায্য করেছে। আত্মসমর্পণ করতে হবে ভগবানের কাছে। একজন সাহেব সে এসছে, বুঝেছেন, ভারতবর্ষে এসছে, দিয়ে গেছে নদিয়াতে। নদিয়াতে দেখেছে দুর্নীতায় দু হাত তুলে উপরে বলছে তোমরা এটাই ভগবান বলো। সে দু হাত তুলে দিয়ে কি করছে? লাড্ডু, পেড়া, বরফি, কি চাইছে? টাকা পয়সা কিছু চাইছে? বলছে না সাহেব, তোমার সামনে যদি কেউ আগ্নেয়াস্ত্র ধরে তুমি কি করবেন? আমি সারেন্ডার করিব। মানে বলছে ওরাও ভগবানের কাছে আত্মসমর্পণ করে আছে, আত্মসমর্পণ করতে হবে। এইরকম দেখলো যে কেউ তো আর রক্ষা করার নয়, তিনি তখন কৃষ্ণকে ডাকতে শুরু করেছেন। আর কৃষ্ণকে ডাকার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভে ওই কৃষ্ণ দর্শন করছেন। কৃষ্ণ চতুর্ভুজ দর্শন হয়েছে। যে পরীক্ষিত মাতৃগর্ভে সে তার জন্ম হয়নি, মাতৃগর্ভে সে কৃষ্ণকে দর্শন করছে। তারপর জন্ম যখন হয়ে গেল, সেই চতুর্ভুজ মূর্তি কোথায় কোথায় গেছে, কাউকে আর খুঁজে পাচ্ছে না। তখন একই সেই পরীক্ষা করতে বলো, তার নাম পরীক্ষিত হয়েছে। এই জন্য আমি বলি, যারা যারা শাশুড়িদের একটু লক্ষ্য রাখবেন, বৌমাদের বলবেন আর, যখন মাতৃগর্ভে কোনো সন্তান থাকে তাকে কি করে ঠাকুর বলছেন, শাশুড়ি ধীরে ধীরে কর্ম কমিয়ে দেয়। এরপরে যখন মানে তারপরে রাগ করবে না, ভালো কথা শুনবে, ভালো বই টই পড়বে, তাহলে কি হবে, তার গর্ভে যে সন্তান হচ্ছে সেই রকম হবে। বলছে মহারাজ আমাদের ছেলেটা কিরকম হয়েছে? কিরকম হয়েছে? তুমি কিরকম করেছিলে, আচরণ যেরকম করেছো তখন সেই রকম হবে। টক আম গাছে টক আম পাওয়া যায়, ভালো আম পাওয়া যায় না। আমি ভালো ছেলে কি করে পাবেন? আপনি কিরকম করেছিলেন? পরীক্ষা করে দেখে নেবেন। কোন মা যদি রেগে তার সন্তানকে স্তনপান করায়, যদি পাতলা পায়খানা না হয়, তারপর দিন দেখবেন পাতলা পায়খানা হবে, তার পেটের ব্যথা হবে। সেই জন্য শাশুড়ি বলে বৌমা শান্ত হও, শান্ত হও। ছেলেকে শান্ত করে তুমি আগে শান্ত হয়ে জল টল খেয়ে তারপরে তোমার সন্তানকে দুধ পান করো, মেয়ে হোক ছেলে হোক, তাকে স্তন পান। এইটাই হচ্ছে, আমরা এইগুলো একদম মানি না, করিও না। আমরা এইগুলো করি না, এইটাই লক্ষ্য। লবকুশ হয়েছে এইরকম। ভগবান কৃষ্ণ কার ঘরে জন্ম হলো দেখো, তবে কৃষ্ণ পেয়েছে। দশরথ কিরকম সহজ সরল ছিল, তবে তো ভগবান তার ঘরে এসছে। আর আমাদের ঘরে এই সন্তান এসে বল মহারাজ আমার ঘরে ছেলে এরকম হলো কেন? আরে তুমি কি উৎপটাং করেছো, কি চিন্তা করেছো, টিভি দেখেছো, অমুক করেছো, সিরিয়াল দেখেছো, সেই জন্য সিরিয়াল তো তোমার ঘরে জন্ম হয়েছে। হ্যাঁ, হাসির নয়। কি সিরিয়াল? বাস্তবে দেখুন সিরিয়ালে কি হচ্ছে, দুটো তিনটে বিয়ে, এর সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া, এই সঙ্গে এইগুলো তো আমাদের মনের মধ্যে ইফেক্ট হচ্ছে। কি ঠিক কিনা? এরপরে দেখুন, মানুষ দেখলেন অভিমন্যু পুত্র সেই মাতৃগর্ভে দৃষ্ট পুরুষ মনে পরীক্ষা করতো। পরীক্ষা করার পরে এই না তিনি বলছেন বিষ্ণুদূতি ভগবান দান। কখনো ভগবান যখন যাকে দান করেছে, ভগবান কাউকে খারাপ জিনিস দেয় নাকি? কি দান দিয়েছে? ভগবানের কৃপায় আমরা পরীক্ষিতকে পেয়েছে। বলছে ভগবানের কৃপায় পরীক্ষিত পেয়েছিলাম, কিন্তু তারও জীবনে একটা বিশাল বড় ভুল হলো। কি? কাল পিপাসা। কোথা থেকে একটা কাল পিপাসা এসছে? ঋষি সেখানে তপস্যা করেছিল, সেখানে গিয়ে
দেখেছি যে জল চেয়েছে, আমি তো ধ্যানস্থ ছিলেন, যে তো কিছু বুঝতে পারে, মরা সাপ নিয়ে তার গলায় জড়িয়ে দিল। তারও ভুল হলো। এই ভুল না হলে আমরা ভাগবত পাই না। যেই তার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে, বলছে স্যার আমি রাজা, আমার রাজ্যে এরা বাস করে, আমার রাজ্যে বাস করে, আমি জিজ্ঞেস করছি জলের কথা জিজ্ঞেস করে আমাকে বললো না। বেড়া পাজি গলায় দিয়ে দিয়ে জড়িয়ে দিয়েছে। তার ছেলে শৃঙ্গি এসে দেখেছে, দেখি বলে কি কে এরকম করেছে, এরকম অপকর্ম কে করেছে? তখন সে কমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ দিয়েছে, যে এরকম কাজ করেছে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে এখন মৃত্যু হয়ে যাবে, আর করার তো কিছু নাই। তারপর ঋষি যখন জানতে পেরেছে সর্বনাশ, কি এসছিল না, উনি তো ধ্যানে জানতে পেরে গেছেন যে পরীক্ষিত তুমি একই করেছো, যাও তাকে খবর দাও। যিনি সুশাসক, প্রজাপালক, ধর্মের নিয়ন্ত্রক, কলিকে তিনি বশ করে রেখেছিলেন, তার রাজ্যের সবাই কলি প্রবেশ করতে পারেনি, তুমি তাকে অভিশাপ দিয়ে দিয়েছো, এ তো ঠিক করনি। কি সুন্দর ঘটনাগুলো দেখুন। আপনাদের যদি কেউ গালি দেয় আপনি কি করবেন? ফুল দিয়ে পুজো করবেন? লাঠি নিয়ে তাড়া করবেন, লাঠি নিয়ে তাড়া করবেন। আর দেখুন তাকে কি করেছে, অভিশাপ দিয়ে দিয়েছে, আর যেই শুনতে পেরেছে বলছে ভালো হয়েছে। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ লুকিয়ে থাকে। এইটাই তো, না হলে ভাগবত আসবে কোথা থেকে? কাল পিপাসা, তারপরে জানেন তো যেই ওখান থেকে চলে এসছে, কোথায় তার কাল পিপাসা চলে গেছে। পরীক্ষিতের মতো লোকের যদি ভুল হতে পারে, আমাদের ভুল হবে না? সাধারণ মানুষ সংসারে থাকে, তার জন্য বলছে ঠাকুরের চরণে সবসময় বলবেন, ঠাকুর আমি আজকে যা কিছু করছি আমি না জেনেও যদি করে থাকি, তোমার চরণে যেন আমার শ্রদ্ধা ভক্তি থাকে। এইরকম আমাদের জীবনেও অনেক কিছু ঘটনা ঘটবে, সেটা জানবেন যা করে ভগবান মঙ্গলের জন্য করে। বুঝেছেন? জানেন তো ঠাকুরের গল্পটা? হ্যাঁ, হাই ভগবান রামকৃষ্ণের গল্পগুলো। তাহলে আমাকে মন্ত্রটাও আপনাদের বলতে হয়। মন্ত্র যারা দীক্ষা নিয়েছে মন্ত্রও ভুলে গেছে মনে হচ্ছে, সেই জন্য জপ করছে না, জপ করা হচ্ছে। বলেছে কিনা রাজা আর মন্ত্রী বনে শিকার করতে গেছে। আসল আমি ভাগবত থেকে অন্যদিকে চলে যাচ্ছি আর কি, ঠাকুরের কথা বলতে গেছি। যাই হোক, শিকার করতে যাচ্ছে, শিকার করতে গিয়ে ঝড় উঠেছে, ঝড় উঠে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। রাজা মন্ত্রী একদিকে আর সৈন্য সামন্ত অন্যদিকে। এরপর কি করেছে না, রাজা যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে আসছে তো হোঁচট লেগেছে, হোঁচট লেগে পায়ের আঙ্গুল ফেটে গিয়ে রক্ত পড়ছে। তখন বলছে, রাজা বলছে, মন্ত্রী মশাই আমার পায়ে ফেটে না রক্ত পড়ছে, আহা কি ব্যথা লেগেছে। বলছে ভগবান যা করে মঙ্গল। বলে বেটা আমার ব্যথা হচ্ছে আর তুই বলছিস কিনা ভগবান যা করে মঙ্গলের জন্য, এটা আবার কিরকম? ভগবান যা করে মঙ্গলের জন্য। তো রাজার তো মনে মনে রাগটা আছে। যেতে গিয়ে দেখলো, খানিকক্ষণ পরে দেখলো একটা কুয়ো আছে আর কি, তাতে জল নাই। রাজা দেখে নিয়েছে আগে, বলছে মন্ত্রী মশাই দেখো দেখো কি সুন্দর কুয়ো। মন্ত্রী মশাই নিয়ে গেছে, বুঝে দেখুন যেই মন্ত্রী দেখতে গেছে ফেলে ফেলে দিয়েছে। এবারে কি হলো মন্ত্রী মশাই? বলছে যা করে ভগবান মঙ্গলের জন্য। বলছে এখনো বলছো তুমি ভগবান যা করে, আমি তোমাকে ফেলে দিলাম, তুমি বলছো ভগবানের মঙ্গল। তা রাজা যাচ্ছে, রাজা যেতে যেতে কি হচ্ছে, তখন তো একটু রাত হয়ে গেছে। সে আর কালী পুজো করছিল, ভিড় রাত, বুঝেছেন, একটা মানুষকে বলি দেবে। আর পেয়েছে রাজা, বলে বাহ খুব সুন্দর একটা জিনিস পেয়েছে, মোটা সোটা বেশ হৃষ্টপুষ্ট, একেই বলি দিই। নিয়ে গেছে, স্নান টান করিয়ে নিয়ে যেই বলি দিতে যাবে, পূজারি দেখেছে, সর্বনাশ, ওটাকে বলি দিও না, ওটা তো পায়ে এটা দেখি রক্ত পড়ছে, মেরে তাকে টানিয়ে দিয়েছে। তো রাজা আসছিল, বলে হ্যাঁ একটু সাধারণ বোঝানো ছিল, ঠিকই তো বলেছিল,
মন্ত্রী এটা যদি আমার যদি আঘাতটা না লাগতো, আমাকে তো কাচাং করে কেটে দিত, বলে দিয়ে দিত। ওই রাস্তায় এসে মন্ত্রীকে তুলেছে দিয়ে বলছে, মন্ত্রী মশাই তুমি ঠিকই বলেছিলে, ভগবান যা করে মঙ্গলের জন্য, ভগবান মঙ্গলের জন্য এটা করেছিল। তো বলছে তুমি যদি আমাকে না ফেলে দিতে তাহলে তোমাকে ছেড়ে আমাকে বলে দিত। প্রত্যেকটা পেছনে এইরকম একটা করে কারণ আছে আর কি, বুঝেছেন? এই যে বলছেন এখানে বলছেন, একটু ডিটেলস পরে যাচ্ছি না কারণ সবাই তো অনেকক্ষণ ধরে শুনছে, তাই জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, সংক্ষেপে বলার জন্য। বলছেন এমন যে সর্বগুণান্বিত সকলের মনোরঞ্জনকারী মহারাজ পরীক্ষিত, তিনি জীবনে একটা ভুল করে বসলেন, আর সেই ভুল হলো তার জীবনের কাল। এবার এই ভুলের জন্য জগৎ এমন এক মহারত্ন লাভ করল যা অনন্তকাল ধরে মানুষকে ভগবান লাভের অনুপ্রাণিত করিবে। এই হচ্ছে ভগবানের অচিন্ত লীলা, অমঙ্গলের মধ্যে দিয়ে পরম মঙ্গলের অধিষ্ঠান। একদিন মহারাজ পরীক্ষিত বনে মৃগয়া করতে গিয়ে অত্যন্ত পরিশ্রান্ত শ্রমিক মুনির আশ্রমে গিয়ে জল খেতে চাইলেন। শ্রমিক মুনি তখন ধ্যানস্থ হয়েছিলেন, তাই মহারাজ আগমন বুঝতে না পেরে মহারাজ ভাবলেন মুনি তাকে অবজ্ঞা করছে, সুতরাং ক্ষুধা তৃষ্ণায় কাতর মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এই মৃগ সর্প ধ্যানরত মুনির গলায় জড়িয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। শ্রমিক মুনির পুত্র ক্রীড়ারত শৃঙ্গী বন্ধুদের কাছে পিতার এই অপমানের কথা শুনে ক্রুদ্ধ হয়ে রাজাকে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশন করে প্রাণন্ত হবে। ধ্যান ভঙ্গের পর শ্রমিক মুনি যখন শুনলেন যে পুত্র সিংহী মহারাজকে অভিশাপ দিয়েছেন, তখন হাই হাই করতে লাগলেন। বললেন, কি মহারাজ প্রজাপালক, ধর্মের রক্ষক, ভক্তের চূড়ামণি, সর্বোপরি কৃষ্ণের পরম প্রিয়, এবং মহারাজকে অভিশাপ দিয়ে তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। যাই হোক, অভিশাপ তো আর ফেরানো যাবে না, আর কি করা যায়? মহারাজকে অভিশাপের সংবাদ পাঠানো হলো। এদিকে মহারাজ পরীক্ষিত মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে তখন রাজধানীতে ফিরছিলেন। তখন সেই অন্যায় কাজের জন্য খুব অনুশোচনা হতে লাগলো। ভগবান, আমি অতি নরাধম, প্রচ্ছন্ন, ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে আমি মূর্খের মতো আচরণ করেছি, পাপ করেছি, পাপের যথাযুক্ত শাস্তি হওয়া উচিত। তাহলে কখনো আমি এই অন্যায় কাজ করব না। মহারাজের এই ভাব চিন্তা করতে করতে রাজধানীতে পেলেন। আর আমরা কি করতাম? যদি অভিশাপ কেউ যদি আমাকে দেয়, সঙ্গে সঙ্গে চড় চাপড় খুঁজে। বলছেন একজন বলছে, মহারাজ আমরা মন্ত্র তন্ত্র বুঝি না। ওই মন্ত্র বুঝি না, তোকে আমি 2টো মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যা রাস্তার পাশে দাঁড়িয়ে বলবি, কি ভাই কেমন আছে। সে কি করে? আরেকজন মায়েরা যাচ্ছে, তাকে একটা বাজে কথা বলবে, তাহলে কি হবে? বাজে কথা বলার সঙ্গে সঙ্গে জুতো, কিল, চড়, ঘুষি আসবে কিনা? আর যাকে কি ভাই বলে সে জড়িয়ে ধরে তোমাকে আলিঙ্গন করবে। তাহলে এই বাজে কথার যদি এত শক্তি, মন্ত্রের শক্তি না, কি মাতা আছে কিনা? এই বলছেন যে এই মহারাজের চিন্তা করছে, তখন বলছে যে ও ভালো করেছে, আমি ভুলে গেছিলাম রাজা হয়ে রাজ্য শাসনে আমি ভগবানের চিন্তন ভুলে গেছি। সাধুদেরকে সম্মান করলে কি হলো, সাধুদেরকে নিয়ে তো কোনোদিন খাওয়ানো টাওয়ানো এসব ভুলে গেছি। ঠিক হয়েছে, আমাকে অভিশাপ দিয়েছে, ভালো হয়েছে। কে বলেছে এটা? পরীক্ষিত। আর আমরা বলেছি সংসারী মানুষ তো, আমরা তো আর এত ডিপে চিন্তা করি না, তার ফাটাফাটি মারামারি ফাটাফাটি কেটে দিচ্ছি, করে দিই কিনা? হ্যাঁ, ঠিক আছে, একটা গান করি বেশি না। ওই এদিকে আল্লাহ আকবর শুনে আছে। হরি নাম কে আনিল, কে আনিল, হরি নাম কে আনিল, কে আনিল, কে আনিল রে, এই হরি নাম মহামন্ত্র আনিল কে ভবে, হরি নাম মহামন্ত্র আনিল কে ভবে,
হরি নাম মহামন্ত্র আনলোকে ভবে এ নাম পরশরতন ঠেকবে যখন এ নাম পরশরতন ঠেকবে যখন সব শোনা হবে হরি নাম মহামন্ত্র আনলোকে ভবে আমি শুনেছিলাম গুরুর নিকটে এই নদিয়ায় থাকতো দুভাই সন্ন্যাসী ভটে আমি শুনেছিলাম গুরুর নিকটে এই নদিয়ায় থাকতো দুভাই সন্ন্যাসী ভটে তারা গাইতো এ নাম পথে ঘাটে তারা গাইতো এ নাম পথে ঘাটে এই নামে থাকতো ডুবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে এলো রে গৌর নিতাই তাদের নাম বলি গাই হরি নামের তিলক মালা তুলছে রে গলা এলো রে গৌর নিতাই তাদের নাম বলি গাই হরি নামের তিলক মালা তুলছে রে গলা তারা নেচে নেচে দুবাউ দূরে তারা নেচে নেচে দুবাউ দূরে হরি নামি লাই দিবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে হরি নাম এমনি মধুর 10টি পশু 6টি অসুর হয় সহজে হরি নাম এমনি মধুর 10টি পশু 6টি অসুর হয় সহজে নামে তনু হয় গয়াবস নামে তনু হয় গয়াবস অল্পেতে মূর্ছা যাবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে ওই দেখো জগাইয়ার মাথায় কত পাপি তাপি অপরাধী পার হয়ে সব যায় ওই দেখো জগাইয়ার মাথায় কত পাপি তাপি অপরাধী পার হয়ে সব যায় এবার জয় দে বলে হে দয়াময় এবার জয় দে বলে হে দয়াময় আমার উপায় কি হবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে এ নাম পরশ পাথর ঠেকবে যখন এ নাম পরশ পাথর ঠেকবে যখন সব শোনা হবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে হরি নাম মহামন্ত্র আনিলোকে ভবে এই হরি নাম কে আনিল কে আনিল আমি একটু মানে গান টান এত পারি না হারমোনিয়াম পারি না ওই জন্যই ভাইকে নিয়ে এসেছিলাম ও বাজাবে না না আমি হারমোনিয়াম কিছু শিখি নাই এই হচ্ছে যে ক্রোধে দিব্যি জ্ঞান শূন্য হয়ে ঋষি মর্যাদা লঙ্ঘন করে বসলেন বোঝা যাচ্ছে যে এই পিপাসা সাধারণ পিপাসা নয় ঋষির মর্যাদা লঙ্ঘনে প্রবৃত্তি পরীক্ষিত নিজের নয় কারণ ব্রাহ্মণের গলায় নিহিত সর্প দেবার পর পিপাসা আসছিল না বরং তিনি কৃতকর্মের জন্য অনুতপ্ত করেছিলেন এবং পাপ কর্মের জন্য শাস্তি হওয়া উচিত এই অভিশাপ সংবাদ শুনে পরীক্ষিত ভাবলেন বিষয়ে আসক্ত হয়ে আমি গোবিন্দের চরণ ভুলে গিয়েছিলাম এবং ছাপানলে আমার বিষয় আসক্ত দগ্ধ
দগ্ধ করলেন। ঋষি বালক আর পরম উপকারী করেছে। বলছে ঋষি বালক আমার পরম উপকার করেছে, আমার কোনো ক্ষতি করেনি, কারণ আমি সব ভুলে গিয়েছিলাম, বিষয় কর্মে গোবিন্দের চরণ ভুলে গিয়েছিলাম আর কি। গোবিন্দের চরণ ভুলে যাই বলেই তিনি আমাদেরকে বলছে এই সংসার দুঃখ কেন দুঃখ দেয় ভগবান। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে দুঃখই ভগবানের দান। দুঃখ আছে বলে আমরা ভগবানকে ডাকি, দুঃখ না থাকলে আমরা ভগবানকে ডাকবো না কেউ। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধের পরে কি হয়েছে, কৌরব বংশ একদম ধ্বংস হয়ে গেল, পাণ্ডবরা বিজয়ী হয়েছে, আর সবে মাত্র তারা রাজ্য লাভ করেছে, এখনো সিংহাসনে বসেনি। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। তো বলছে কি বর দেবে? কুন্তী বলছেন কি বর দেবেন? যদি বর দেওয়ার ইচ্ছা থাকে এই বর দিন। আঁচলটা পেতে দিয়েছে, পেতে দিয়ে বলছেন এই বর দিন আমার ছেলেরা যেন চিরজীবন দুঃখ 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 পায়। আপনারা চাইবেন দুঃখ চাইবেন? কেউ দুঃখ চাইবে ভগবানের কাছে? বলে ভগবান তোমার পুজো করলাম, গলা টিপে মেরে দেবো। আজকে তুমি আমার এত উপকার করলে, এত ক্ষতি করেছো, গঙ্গার জলে তোমায় মিশিয়ে দেবো, ভাসিয়ে দেবো, বিসর্জন দিয়ে দেবো, কি ঠিক কিনা? ভগবানের বলে ভগবানের পুজো করে তাহলে কি পেলাম? তোমরা যে সাধু হয়ে গেছো, ভগবান ভগবান কি পেয়েছো? আরে ভালোই তো ছিল, বিয়েতে করে কত আনন্দ আহ্লাদ করতে পারতে। রবীন্দ্রনাথে বলছে সাত করে শিখেছিল কাব্যরস যত, কালার বিড়িতে পড়িয়া সব হইল। একটা 5 বছরের মেয়ে, সে বলছে স্বামী কি জিনিস বোঝানো যাবে? 5 বছরের মেয়েকে বোঝানো যাবে স্বামী কি জিনিস? তাকে বলা হবে তুই বড় হ, তোর যখন স্বামী হবে তখন তুই বুঝতে পারবি স্বামী কি জিনিস। তার আগে বোঝানো যায় না, এই জিনিসও কাউকে বোঝানো যায় না। তখন কি চাইলেন উনি? দুঃখ দুঃখ দুঃখই ভগবানের দান। তখন ভীম অর্জুন এরা বলছে এ কি, আমরা সবে মাত্র জয় লাভ করেছি, এখনো বসিনি সিংহাসনে, মা কিনা দুঃখ চাইলো? শ্রীকৃষ্ণ হাসছে, বলে কেন তোমার মা দুঃখ চাইলে? জিজ্ঞেস করো তোমার মা, তুমি কেন দুঃখ চাইলে? যতদিন দুঃখ ছিল তখন ততদিন স্বয়ং ভগবান আমাদের সঙ্গে ছিল, এমনকি তোর সারথি হয়েছে। আজ সবে মাত্র আমরা সুখের মুখ দেখছি, তাই তিনি আমাদের ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছে। তাই আমি দুঃখ চাইবো না তো কি চাইবো? সেই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন দুঃখ ভগবানের দান। দুঃখ আছে বলে আমরা ভগবানকে ডাকি, নাহলে কেউ ভগবানকে ডাকবে। জন্ম হলো কোথায়? মথুরায় কুন্তির জন্ম হলো। কুন্তী ভোজ তাকে পুষ্যপুত্র করে নিয়ে চলে গেল। তারপর কি হলো? সেখানে সে বড় হয়েছে, সাধুদের সেবা করে 3টে বর পেয়েছিল, তাই তো সন্তানগুলো হয়েছে। এরপরে যে স্বামী পেল কি? জন্ডিস রোগী স্বামী। সেই স্বামী আবার মধুর ভাবে স্বামীকে আলিঙ্গন করতে পারবে না, যেদিন আলিঙ্গন করবে সেদিন তার মৃত্যু হবে। মাতৃ স্নান করছিল, পিছন দিক থেকে জড়িয়ে ধরেছিল, তার মৃত্যু হয়ে গেল। মাতৃ বলল দেখো আমার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে, আমি সহমরণে যাব। তাই সে সহমরণে গিয়েছিল। আর বলল দিদি তুমি আমার ছেলেদের দেখাশোনা করো। কি কষ্ট, কি কষ্ট। আজ দেখো আমরা সবে সুখে দেখছি, তাই তিনি আমাদের ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছে। তাই দুঃখ চাইবো না ঠিক? তার জন্যই আমি চাইছি ভগবানকে পেলে সব পাওয়া হয়। আর ভগবান আসছে আমাদের কাছে, আমাদেরকে প্রার্থনা করছে। বুঝতে পারছি না আমরা ভগবানকে, বুঝতে পারবে না। ভগবান যদি আসে আমরা ডাকি, একবার বুঝতে পারবে। কেউ যদি এসে, আমি যদি বলে আমি রামকৃষ্ণ, বলে চোর বদমাস, এই আমার রামকৃষ্ণ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, ধুলা মন্দির কবিতা। দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ, জপিতেছে জপমালা বসিনি সেদিন। হেন কালে সন্ধে বেলায় ধুলি মাখা দে, বস্ত্রহীন যুগ্ন দিন পশিল গৃহে। কইল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাঁই। সসংকোচর ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চোখের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহিল প্রভু মোরে কি ছল ছলিলে,
দেবতা কহিল মোরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীন গৃহহীন আমি থাকি ঘরে। ভগবান এসেছিল, ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। কি কখন আসছে বলে ভগবানকে চিনতে পারবে? চিনতে পারবে না। আপনারা যে ভগবান এসেছে কি আসেনি সেটা তো বুঝতে পারবেন না। তুলসীদাস চিনতে পারলো না, আপনি কি চিনবেন? যাই হোক, ইশারা করে ফেলেছেন বাড়ির লোকজন, বুঝেছেন যে মহারাজ এবারে শেষ করুন, আর বেশি করে বাড়াবো না, একটা গান করে দিই। তারপরে ওই ভদ্রলোক খুব ভালো গান করেন, এই ভাইও খুব ভালো গান করেন, শুনবেন। ভাগবত আমি এইখানে রাখি, বুঝেছেন, পরে যদি সময় হয় কখন এটা শান্ত মনে এগুলো গাইতে হবে। শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ, শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। ও গো ভগবান, ও গো দয়াময়, সবই যে তোমারি দান। ও গো ভগবান, ও গো দয়াময়, সবই যে তোমারি দান। আমি যে তোমারি দান শত জনমে। পশু পাখি পাহাড় নদী গায়ে তব গান নিরবধি। পশু পাখি পাহাড় নদী গায়ে তব গান নিরবধি। বহু রূপে তোমারি লীলা, প্রভু তুমি কত মহান। বহু রূপে তোমারি লীলা, প্রভু তুমি কত মহান। সবই যে তোমারি দান শত জনমে। লোভে পাপের ভাগে ডুবে আছি হায় এই আধারে। হিংসা লোভে পাপের ভাগে ডুবে আছি হায় এই আধারে। নিজের ভুলে কাঁদে যে মানুষ, করো অবসান। নিজের ভুলে কাঁদে যে মানুষ, করো অবসান। সবই তোমারি দান শত জনমে। সতইব আমার ব্রত খুব সুন্দর তোমারি মত। সতইব আমার ব্রত খুব সুন্দর তোমারি মত। স্বপ্ন আমার হোক যে সফল, দিতে চাই প্রমাণ।
তোমারি শত জনমে ওগো ভগবান ওগো দয়াময় সবই যে তোমারি ওগো ভগবান ওগো দয়াময় সবই যে তোমারি আমি যে তোমারি শত জনমে কত সাধনা পেয়েছি মানবতা শত জনমে কত সাধনা পেয়েছি মানবতা শত জনমে আমরা বৃন্দাবন বিলাস করে এলাম যেন মনে হলো। আর একটা ভজনের অনুরোধ আসছে মৌসুমী, ওই ইয়েটা একটু যত ভুল করি আমি মনে করি আমি মায়ের মেয়ে, আর যত আবদার আমি মায়ের কাছেই করি, ও ঠাকুরের কাছে আমি গেলেই সব গন্ডগোল হয়ে যায়। ঠাকুরের দূর থেকে প্রণাম, ঠাকুরের কাছে কিছু বলতে পারি না, শুধু মায়ের কাছেই বলি, মাই সব উতরে দেন। এতদিন ধরে মাই করে এসছেন, বাকিটা মায়ের। কিন্তু যিনি গান লিখেছেন বা সুর দিয়েছেন এই গানটা আমি ঠিক জানি না, প্রচলিত বোধহয় হতে পারে, তিনি ঠাকুরকে নিবেদন করেছেন। আমি একটু শোনাচ্ছি, এটা সম্পূর্ণই আমার কথা, তো আপনাদের হতে পারে জানি না। আমি হচ্ছি মা ভক্ত হনুমান। আমি এই জায়গায় থাকলে গাইতাম, ও গো মা জীবন পথে চলতে গিয়ে করি যত সে ভুল আমার হয় যেন তোমার পূজার। কিন্তু তো সম্মান দিতেই হবে, যিনি লিখেছেন, যিনি শুরু করেছেন, তাই ওনারই এ কথাতেই গেছে। হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যত সে ভুল আমার হয় যেন তোমার পূজার সে ভুল
সংসারে ঘোর বিপাকে অসীম জোয়ার কিছুই যেন পাই না খুঁজে ভাসি আঁখি চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে পুরুষার্থ। তার মধ্যে ধর্ম প্রথমে, আর মোক্ষ হচ্ছে শেষে, মাঝে হচ্ছে অর্থ আর কাম। সেই কামই সব জায়গায় খালি চাই চাই আর চাই। সংসারে চাওয়ার শেষ নেই। আপনি যত দেবেন আপনার কাছ থেকে তত চাইবেন, কিন্তু একজনকে যদি দান করেন বলবো না, এটা অহংকার হয়ে যাবে। একজনকে যদি সবটা সম্পূর্ণটা দিয়ে দিতে পারে, সে শুধু শুধু দেবেই, সেও আপনাকে প্রতিদান একদম ভরিয়ে দেবে। সে হচ্ছে আমার মা। সংসারে ঘোর বিপাকে অসীম জল ঘিরে কিছুই যেন পাই না খুঁজে ভাসি আঁখি।
সংসারের মাঝে, এই অসার সংসারের মাঝে, সেই যে তোমার সারের ধন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামে মালা জপরে মন। এই অসার সংসারের মাঝে, সেই যে তোমার সারের ধন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামে মালা জপরে মন। ভবের হাটে ভাব হারিয়ে সবাই করে কেনা বেচা। ভবের হাটে ভাব হারিয়ে সবাই করে কেনা বেচা। আর হেঁকে বলে সব সুখ আমার মালিক কেবল সাচা। আর হেঁকে বলে সব সুখ আমার মালিক কেবল সাচা। করে তাদের হাতে দিলেন ঠাকুর, তাদের হাতে দিলেন ঠাকুর সমন্বয়ের গুপ্ত ধন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামে মালা জপরে মন। খোদার নামে আজান দিলে, আর যিশুর নামে প্রার্থনা। আপনারা এখানে সবাই ভক্ত, সবাই জানেন ঠাকুর কিন্তু সবকটা পথ দেখে তারপর বলেছেন যত মত তত পথ। খোদার নামে আজান দিলে, আজান আজান খোদার নামে আজান দিলেন, যিশুর নামে প্রার্থনা। অহমিকা ঘুচল যদি মোহের ঘরে আর্তনা। খোদার নামে আজান দিলেন আর যিশুর নামে প্রার্থনা। অহমিকা ঘুচল কবে মোহের ঘরে আর্তনা। ঠাকুর শ্যাম শ্যামারি নামে পাগল, শ্যাম শ্যামারি নামে পাগল। আমার সবাই করেন আলিঙ্গন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামে মালা জপরে মন। জয় রাম।
বটের ছায়ে সপ্ত সাগর মিলল এসে পঞ্চবটির বটের ছায়ে সপ্ত সাগর মিলল এসে আর যত মত তত পথ যত মত তত পথ সবারই সেই বিশেষে দেখলাম মক্কা কাশী জেরুজালেম মক্কা কাশী জেরুজালেম সেই যে আমার বৃন্দাবন